মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে জলপাইগুড়িতে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের সেখানে বচসা বাঁধে, সভা শুরু হওয়ার আগে এই ছবি একদিকে, অন্যদিকে আজ ন্যায় যাত্রার যে সূচনা অর্থাৎ পিডব্লিউডি মোড়ে সেখানে একেবারে প্রস্তুতি সারা হয়েছে। সেখানে জয়রাম রমেশ তিনি এসে পৌঁছেছেন। একদিকে আমরা দেখলাম জলপাইগুড়ির পাহাড়পুরে যেখানে কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অন্যদিকে এই যে ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রা শুরুর কয়েক ঘন্টা আগে জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় ফের ছেড়া হলো রাহুল গান্ধীর ছবি দেওয়া ফ্লেক্স। 24 ঘন্টার ব্যবধানে একই জেলায় দুবার একই ঘটনা ঘটলো। আজ জলপাইগুড়ি শহরের ডিভিসি রোড দিয়ে ন্যায়যাত্রা যাওয়ার কথা রয়েছে। রাস্তার ধারে টাঙানো হয়েছিল রাহুল গান্ধীর ছবি দেওয়া ফ্লেক্স। সকালে দেখা যায় ওই ফ্লেক্স ব্লেড দিয়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে। গতকাল ধূপগুড়ি স্টেশন রোডেও একই ঘটনা ঘটে। রাহুলের ছবি দেওয়া ভারত জোড়ো ন্যায়যাত্রার ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব একে দুষ্কৃতীদের কাজ বলে দাবি করেছে, যদিও গতকাল এই নিয়ে তৃণমূলকে বিঁধে তীব্র আক্রমণ জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর রাহুল গান্ধীর ফ্লেক্স ছেঁড়ার পেছনে মদত আছে তৃণমূলের, ফের সুর চড়িয়ে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। এটাই পশ্চিমবঙ্গের চিত্র, এটাই পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে। আমরা দেখুন, ন্যায়যাত্রা হচ্ছে সম্পূর্ণ বিজেপির বিরুদ্ধে, বিভেদের বিরুদ্ধে, রুটি রুজি রোজগারের জন্য ন্যায়যাত্রা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যদি কোনো অসুবিধা থাকে ন্যায়যাত্রার বিরুদ্ধে, তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করুক, সেটা বলুক। কিন্তু এটা কি ধরনের পলিটিক্যাল অসভ্যতা যে ন্যায়যাত্রা করছেন রাহুল গান্ধী করছেন, বিজেপি করলে আমরা বুঝি, আসামে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, আমরা বুঝতে পারছি। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ এই ন্যায়যাত্রাকে আটকানোর জন্য বিজেপির মতো আচরণ করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রশাসনকে বারবার বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, এবং তারপরেও এটা রোখা যাচ্ছে না। তার মানে এর পিছনে মদত আছে। এই ন্যায়যাত্রাকে রোখার জন্য সর্বত চেষ্টা, এটা একটা নোংরামিতে রূপান্তরিত হয়েছে। এই চিত্র আমরা পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে দেখছি পশ্চিমবঙ্গে এই চিত্র। বিরোধীরা কোনো কথা বলতে পারবে না, বিরোধীদের পোস্টার ছেড়া হবে, ফ্লেক্স ছেড়া হবে, পারমিশন দেওয়া হবে না। রাহুল গান্ধীর স্টেইং এর পারমিশন দিচ্ছে না, মিটিং এর পারমিশন দিচ্ছে না। এই অসৌজন্য, ডিসেন্টিং ভয়েস শুনতে পারেন না মাননীয় মুখ্যমন্ত্রী, তার ছবি পরিষ্কার এটা দেখা যাচ্ছে। আনফরচুনেট, এবং এই ধরনের আমরা অভ্যস্ত। আমাদের কেন্দ্রীয় নেতারা এখন সেটা ফেস করছেন। এটাই হচ্ছে ব্যাপার। একটা ন্যায়যাত্রার বিরুদ্ধে আপনার যদি কিছু বলার থাকে তৃণমূলের, তাহলে সেটা বলুন, পরিষ্কার করে বলুন, রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। জলপাইগুড়িতে ন্যায়যাত্রা শুরুর আগে যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, সেখানে রাহুলের পোস্টার কাট আউট ছিঁড়ে ফেলা হয়। প্রতিবাদে এদিন কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা কোনো গাড়ি ঢুকাচ্ছি না, পয়দল যাবে, কোনো গাড়ি যাবে। সরকার হলে গাড়ি ঢুকাই নিয়ে যাবো, দেখি কে আটকায়। আরে যেখানে যাবো রাস্তায় সব রাস্তা আটকে রাখবে, এটা প্রটোকল। আমরা মেইনটেইন করব, ভিআইপিটা আমাদের ভিআইপি, আপনারা কোনো রকম কোনো কিছু করছেন বহুত প্রটোকল মানছেন মশাই। কোনো রকম ভ্যাকসিন দিচ্ছে, সবটা নতুন রাজত্ব জলপাই কোনোভাবে যাচ্ছে। হ্যাঁ, কেউ কোথাও কোনো ডিস্টারবেন্স হবে না, লুইসেন্স হবে না, এইটুকু আপনাকে কথা দিতে পারি। আপনি এখন যদি এটাকে জেনারেল সমর্থকের রুট বানিয়ে নেন, তাহলে আমি লোকগুলোকে নিয়ে যাবো কোথা দিয়ে? আপনি বাতান তো বলেন তো। এখন চলছে পরীক্ষা, হ্যাঁ, এত বড় পরীক্ষা চলছে, হ্যাঁ, তো সেখানে আপনি আচ্ছা পরীক্ষাটা শেষ হবে কখন? যেটা নির্দেশ আছে আমি আচ্ছা পরীক্ষাটা স্যার আমি আপনাকে বলছি, পরীক্ষাটা কখন? একটাই শেষ, না একটা শেষ হবে তো। আমরা একটা 15 তে রওনা, একটা 15 তে না, তারপরে তো একটা 15 তে গাড়িতে করে যাবে, একটা 15 তে গাড়িতে করে যাবে। না না, ভিআইপি আসবে কিনা আমি একটা কথা বলছি আপনাকে, আমি বুঝবো ভিআইপি কখন আসবে। আমি বলছি তো, আমি বুঝবো কখন আসবে। ভিআইপি রুটে কি করে আমাদের সাথে কন্টাক্ট আছে, আমি বুঝবো কখন আসবে। আপনাদের তো ওখানে লোক আছে, আপনাদের তো লোক আছে, আমাদের প্রোগ্রামটা মার খাওয়াবেন। না না, শহরের ভিতর দিয়ে পালাপাড়া রোড দিয়ে ঢুকতে দিচ্ছে না, পালাপাড়া দিয়ে ঢুকতে দিচ্ছে না, দিচ্ছে না। আমি বলে আসছি, আমি আপনাকে একটা কথা বলছি শুনুন। এখন ভিআইপি আসার যে সময়টা আছে, তার আগে আমরা একটা লট আমরা চলে যাব, আপনার কোনো সমস্যা নেই। ভিআইপি আসার ঠিক আগে আমরা আবার আমাদের ভিআইপি তো, ভিআইপিটা আমাদের একটা দায়িত্ব আছে। আপনারও আমার দায়িত্ব আছে, আমরা বন্ধ করে রাখবো, বন্ধ করে দেবো। এখন যাক, আমরা এটার মধ্যে ওখানে জড়ো হলো, বিভিন্ন জায়গা থেকে আসছে, গ্রামগঞ্জের থেকে আসছে। এরা কি করবে, কি দেখবে বলে, কি দেখবে তাদের? চলো কি করে, এটা তো জোর জবরদস্তি।